চারিদিকে যেভাবে বিএনপির জোয়ার দেখছি আর কি, তার যে যেখানে যায় সেখানে হয়তো অনেক লোক ক্ষমতা আসলে মনে হয় বিএনপি আসলে, কারণ ওনাদের তো পূর্ব অভিজ্ঞতা আছে, ওনারা আগে পরিচালনা করে আসছেন, মনে হয় ভালোই হবে। আমরা ভবিষ্যৎ বলতে পারি না, তবে তারা জুলাই অভ্যুত্থানের পর যা করছে এটা নিয়ে মানুষ খুব সন্তুষ্ট না। তাদের যেই সময়টা ছিল সেই সময়টা তো তারা কি মানে এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এরকম বহু তকমা তাদের আছে। সুতরাং তারা যে ভালো কিছু করবে মানে এটা আমরা খুব বেশি আশা করতে পারি না। বিশেষ করে বিএনপি একটা ঐতিহ্যবাহী দল, এখানে দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের যথেষ্ট অভিজ্ঞতার লোক আছে। আশা করি আমরা দেশের জন্য তারা এবং নতুন বাংলাদেশের জন্য তারা যথেষ্টভাবে কাজ করবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে আইন শৃঙ্খলা বাহিনী খুব উন্নত হবে, কারণ দেশের যে পরিস্থিতি এখন, যদি কোনো সরকার বিএনপি সরকার আসে তাহলে দেশের আরও মানে অগ্রগতি হবে। বিএনপি সরকার যদি আসে তো তারা স্বৈরাচারীর মতো কোনো কিছু করবে না, কারণ তাদের ভিতরে একটা ভয় আছে। Walton Electric Kettle. Boil fast, live smart. সেই ভয়টাই আপনার এখন যে কোনো সরকার, বিএনপি সরকার আসুক, যে আপনার এই দাঁড়িপাল্লা আসুক, মানে জামায়াত আসুক, তো সব সরকারই আপনার এখন জনগণকে ভয় পায়। ওদের কার্যকলাপ এবং ওদের চলাফেরা ইয়াতে ভালো মনে হচ্ছে, ভালো হবে, আগের চেয়ে ভালো হবে, আগের চেয়ে ভালো পরিকল্পনা নিচ্ছে ওরা, ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। বিএনপি ক্ষমতায় আসলে কেমন হবে আসলে সেটা অলরেডি আমরা 24-এর পরবর্তী অনেক বিষয় দেখতে পাচ্ছি, যেটা সবার কাছে স্পষ্ট ক্লিয়ার। বিএনপি যদি ক্ষমতায় আসে আসলে খুব বেশি আশানুরূপ হওয়ার মতো অবস্থা দেখতেছি না এখন পর্যন্ত। বিএনপি ক্ষমতায় আসলে দেশের চিত্র ইনশাল্লাহ খুব ভালো হবে, কারণ আপনারা এর আগেও দেখছেন 2001-এ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন, আসার পরে সন্ত্রাস দমন করার জন্য উনি নতুন বাহিনী গঠন করে সন্ত্রাস দমনের কার্যক্রম করেন। এবং বিএনপি এবার ইস্তেহারের মধ্যে বলা আছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে। ফ্যামিলি কার্ডের ব্যাপারটা তারেক রহমান বাস্তবায়ন করবে। আমরা জানি উন্নত বিশ্ব সব জায়গায় যারা হচ্ছে বঞ্চিত নাগরিক থাকে, যারা আর্থিকভাবে অসচ্ছল থাকে, তাদেরকে রাষ্ট্র থেকে কোনো সহায়তা করা হয়। এবং আমরা ইনশাল্লাহ আশাবাদী বিএনপি ক্ষমতায় আসলে দেশ খুব ভালো থাকবে এবং দেশ খুব ভালো চলবে।